আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন টিউটোরিয়ালে আমরা সার্ভের মালামালের ব্যবহার আপনাদেরকে দেখিয়েছি, যেমন গান্টার স্কেল, গুনিয়া, 330 স্কেল, কম্পাস যন্ত্রের ব্যবহার, এছাড়াও ম্যাগনিফাই গ্লাস দিয়ে কিভাবে কাজ করবেন ইত্যাদি যাবতীয় জিনিসগুলো আমরা বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি। এই টিউটোরিয়ালগুলো দেখে আমাদেরকে অনেকে কমেন্ট করছে এই কথা যে এই যন্ত্রপাতিগুলো কোথায় পাওয়া যাবে, যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করেছি, যে যন্ত্রপাতিগুলো দিয়ে আপনাদেরকে কাজ দেখিয়েছিলাম আমরা, এই যন্ত্রপাতিগুলো কোথায় পাওয়া যাবে। আমি অনেককে কমেন্ট বক্সে জবাবও দিয়েছি। গুলিস্তান এবং নিউ মার্কেটের কিছু দোকানে, এন্টারপ্রাইজ লেভেলের কিছু দোকানে এই যন্ত্রপাতিগুলো পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। অনেকে রিকোয়েস্ট করে যে স্যার আপনাদের কাছে এই যন্ত্রপাতিগুলো পাওয়া যাবে কি না। মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এই সব বিষয়ের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আমাদের ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য এই যন্ত্রপাতিগুলো একটু ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা নেই। অর্থাৎ এগুলি আমরা কিনে এনে ছাত্রদেরকে শুধু ক্রয় মূল্যে দিয়ে থাকি, যাতে করে এরা এই আমাদের কাছে ট্রেনিং পরবর্তী সময়ে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারে এবং এই যন্ত্রপাতিগুলো দিয়ে জায়গা জমি পরিমাপ করতে পারে। তো আমরা যেই সব যন্ত্রপাতিগুলো দিয়ে থাকি এবং এগুলির কি মূল্য এবং এগুলি কোথায় পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে দোকান থেকেও সংগ্রহ করতে পারেন। আর কেউ যদি ইচ্ছা করেন আমাদের কাছ থেকে আপনারা এই যন্ত্রপাতিগুলো সংগ্রহ করতে পারেন। ঢাকার সিটির ভিতরে যেই কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের বিভিন্ন জায়গায় সেন্টারগুলো আছে, আমরা যন্ত্রপাতিগুলো আপনাদেরকে হাতে হাতে দিতে পারবো। কেউ যদি আগ্রহ প্রকাশ করেন বলে আমি কুরিয়ার সার্ভিসে নেব, বাংলাদেশের সহ বিদেশের যেই কোনো প্রান্ত থেকে আমরা মালামালগুলো ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ারও পাঠাতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা আমাদের কোনো ব্যবসা না, বা দেখা গেছে যে মালামালগুলো বিক্রি করা ওইটা আমাদের মৌলিক কোনো উদ্দেশ্য না। অনেকে আসলে এই জিনিসগুলো রেয়ার আইটেম বিদায় পাওয়া যায় না। আপনি একটা জেলাতে অনেক সময় 1-2 জায়গায় এই মালামালগুলো বিক্রি করে, এই জন্য দেখা গেছে যে অনেকে পায় না। আবার সার্ভের মালামাল বিদায় অনেকে কিনতে যাইয়া এলোমেলো মালামাল কিনে নিয়ে আসে। আমরা অনেক ছাত্রদেরকে যখন মালামাল কিনতে বলি যে উনি জ্যামিতি বক্স একটা নিয়ে আসে, পরবর্তীতে দেখা যায় যে আসলে এটা উনার কোনো কাজে লাগে না। স্কেলগুলো নিয়ে আসে অনেক সময় খুবই নিম্নমানের, যে এটা দিয়ে আসলে ভূমির অ্যাকুরেট পরিমাপ করা যায় না। এই জন্য আমরা যে মালামালগুলো ইনশাল্লাহ ছাত্রদেরকে প্রোভাইড করি এগুলি মিডিয়াম থেকে একটু উন্নত মানের। আমি বলবো না একবারে হাই লেভেলের, এই জন্য না যে একটা হাই লেভেলের একসেট মালামাল সংগ্রহ করতে 5-10-20 হাজার টাকা ছাত্রদের প্রয়োজন হয়ে যাবে। ওই টাকা বেয়ার করা ছাত্রদের জন্য কঠিন হবে। এই জন্য তারা অতটুকু পরিমাণ না করুক, অন্তত মিডিয়াম থেকে ভালো মানের যেই মালামালগুলি দিয়ে জমির পরিমাপ অন্তত অ্যাকুরেটভাবে মাপা যাবে ওরকম একটা মালামাল আমরা সরবরাহ করে থাকি। তো আমরা আজকে কি কি মালামাল দেব এবং এটার মূল্য কত, এবং আজকের টিউটোরিয়ালও আমি বলতেছি আবারও যে ইচ্ছা করলে আপনি এগুলি এই মালামালগুলো গুলিস্তান এবং নিউ মার্কেটের এন্টারপ্রাইজ লেভেলের কিছু দোকানে পাবেন। আমরা আমাদের অফিসিয়ালগত এবং দোকানের বিজ্ঞাপন হয়ে যায়, এই জন্য একেবারে দোকানের মালামালের নাম বলে দিতে পারি না, এইভাবে দেখা গেছে যে প্রকাশ্য। কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে ফোনে জিজ্ঞাসা করে আমাদেরকে, আমরা যেখান থেকে আনি ওখানের কথাও বলে দিই। সবচাইতে বড় কথা হলো যে এটা আমরা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে না যে আমরা মালামালগুলো দিয়ে ব্যবসা করব। হয়তো যাতায়াত বাবদ বা এদিক সেদিক সামান্য কিছু মালামাল যত টাকা তার থেকে হয়তো সামান্য কিছু বাড়তি ধরা হয়। আবার অনেকে কুরিয়ার সার্ভিসে নেয়, এই জন্য কুরিয়ারের সার্ভিসের যেই সার্ভিস চার্জ ওইটা ধরা হয়। এছাড়া আমরা ক্রয় মূল্যে আমাদের ছাত্রদেরকে অন্তত এই মালামালগুলো দিয়ে থাকি। চলুন আমরা দেখি যে আজকে আমরা কি কি মালামাল আপনাদেরকে সরবরাহ করব। এক নম্বরে আমরা যে মালামালটা দেব ওই মালামালটার নাম হলো গান্টার স্কেল। একটা গান্টার স্কেল একজন সার্ভেয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা যন্ত্র, এবং এই স্কেলটা দিয়ে যখন পরিমাপ করে তখন জমিটা সবচাইতে বেশি অ্যাকুরেট হয়, এই কথা বলা যায়। এই জন্য একটা গান্টার স্কেল আপনার সংগ্রহে রাখা জরুরি। গান্টার স্কেলটাকে আমরা খুললাম। একটা গান্টার স্কেল আমরা যেটা সরবরাহ করে থাকি এটা এরকম, আমরা বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিও। এই গান্টার স্কেলটা পাবেন, এগুলি পরিমাপ, এগুলি কিভাবে মাপবেন ইত্যাদি জিনিসগুলো আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এখন এই গান্টার স্কেলটা, এরপরে 2 নম্বরে আমরা যে যন্ত্রপাতিটা দেব সেটার নাম হলো গুনিয়া স্কেল। এই গুনিয়া স্কেলটা ফাইন গুনিয়া বলা হয় এগুলাকে। এগুলি অনেক উন্নত মানের গুনিয়া, এই দাগগুলো একবারে খোদাই করা। হ্যাঁ, এই গুনিয়াটা দিয়ে যখন মাপা হয় এটারে সরাসরি নকশার উপর ধরেও মাপা যায়, আবার কাটা কম্পাস বসাইয়া কাটা কম্পাস দিয়ে নকশা থেকে ধরে তারপরও আপনি মাপতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরকম একটা
গুনিয়া দিয়ে, অর্থাৎ 2 নাম্বার যন্ত্রপাতিটার নামটা হলো গুনিয়া স্কেল। যেই গুনিয়াটা আমরা এরকম একটা গুনিয়া আপনাদেরকে সরবরাহ করব। এরপরে আসেন 3 নাম্বার যন্ত্রপাতিটার নাম হইল 330 স্কেল, যেটাকে ফুটের স্কেল বলা হয়। অর্থাৎ এটা দিয়ে আপনি সরাসরি ফুটের মাপ পাবেন। আপনি যখন ঘন্টার স্কেল এবং গুনিয়া দিয়ে মাপবেন তখন এটা লিঙ্কের মাপ আসে। লিঙ্কের মাপ আসার পরে পরবর্তীতে এটাকে আপনি আপনার সুবিধা মতো ফুটে পরিণত করতে হয়, কিন্তু এটা হলো একটা ফুটের স্কেল। এই ফুটের স্কেলের হিসাবও আমরা দেখিয়েছি, হিসাব সবই আপনাদেরকে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে, বিভিন্ন টিউটোরিয়ালে এগুলি আছে। কোনো স্কেল না বুঝলে আপনারা ওখান থেকে দেখে নেবেন, কোনো অসুবিধা নাই। এই ফুটের স্কেলটা দেওয়া হয়, যেটার হিসাব নিকাশ তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জানেন। অর্থাৎ 3 নাম্বার মালামাল হিসেবে এই ফুটের স্কেলটা সরবরাহ করা হয়। আসেন এবার 4 নাম্বার মালামাল। 4 নাম্বার মালামাল হিসেবে আমরা যেটা দেই সেটা হলো এরকম একটা হিরো ডিভাইডার বলা হয়। এই একটা হিরো ডিভাইডার আমরা দেই, যেটা একটু লম্বা ভালো মানের হিরো ডিভাইডারগুলো। অগ্রভাগটা খুবই সুছালো এবং অগ্রভাগটা খুবই সূক্ষ্ম, এরকম একটা হিরো ডিভাইডার আমরা সরবরাহ করে থাকি আপনাদের জন্য। হিরো ডিভাইডারটা আছে 4 নাম্বার মালামাল হিসেবে আমরা এই হিরো ডিভাইডারটা দিয়ে থাকবো। এরপরে আসেন 5ম নাম্বার মালামাল। 5 নাম্বারে দেওয়া হয় একটা ম্যাগনিফাই গ্লাস, অর্থাৎ যেই কোনো ছোট জিনিসকে বড় করে দেখার জন্য এই ম্যাগনিফাই গ্লাসটা ব্যবহার করা হয়। এই ম্যাগনিফাই গ্লাসটা দিয়ে অনেক সময় ছোট জিনিসকে বড় করে দেখার জন্য, যেমন আমরা এখন যে নকশা ম্যাপটার উপরে আছি, এটার আপনি দেখতেছেন যে এই যে ছোট ছোট লেখাগুলো আছে, ম্যাগনিফাই গ্লাসটা আমি যত উপরের দিকে তুলতেছি তখন এটা অনেক বড় বড় দেখা যাচ্ছে, এমনকি যেটা এমনি আপাত দৃষ্টিতে পড়া যায় না, এটাও আপনি একটু পরে পড়তে পারতেছেন ম্যাগনিফাই গ্লাসের কল্যাণে। তাহলে 5ম নাম্বার মালামাল হিসাবে এই ম্যাগনিফাই গ্লাসটা ব্যবহার করতে পারবেন। ম্যাগনিফাই গ্লাসটা আরও এরকম নকশার এই যে আইল জমিগুলো আছে, এই জমিগুলোর আইলগুলোকে শনাক্ত করার জন্য, অর্থাৎ আইলের মাঝামাঝি বসলো কি বসলো না এটার জন্য এরকম ম্যাগনিফাই গ্লাসটা ব্যবহার করা হয়। এছাড়াও আমি যে গুনিয়া স্কেলের কথা বলছি, এই গুনিয়া স্কেলের এই দাগগুলো এমনি কিন্তু খুবই ছোট। যখন আপনি একটু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন তখন এগুলোরে আস্তে আস্তে অনেক এরকম বড় দেখা যায়, এমনি কিন্তু খুবই ছোট, কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে আস্তে আস্তে অনেক বড় করে দেখা যায়। এই জন্য মূলত ম্যাগনিফাই গ্লাসটা এরকম ব্যবহার করা হয়। এরপরে 6ষ্ঠ নাম্বার মালামাল হিসাবে আমরা একটা দিক দর্শন কম্পাস, অর্থাৎ উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক আপনি কিভাবে পাবেন এটার জন্য এই দিক দর্শন কম্পাসটা দিয়ে থাকি, যেটা দিয়ে আপনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম খুব সহজে নির্ণয় করতে পারবেন। তো এটার ব্যবহারও আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। একটা লাল কাঁটা আছে, যে কাঁটাটা সব সময় উত্তর দিকে থাকবে, আর এনকে যখন লাল কাঁটার নিচে রাখবেন এই হিসাবে আপনি উত্তর দিকটা পেয়ে গেলেন। তার বিপরীতে দক্ষিণ, পূর্ব, পশ্চিমে এই যে টিউটোরিয়াল আছে আলাদা, দেখে নেবেন, অসুবিধা নাই। কিন্তু এরকম একটা কম্পাস যন্ত্র আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি। এগুলি নিজের সংগ্রহে থাকা ভালো। অনেক সময় দেখা গেছে যে আপনি বিভিন্ন জেলায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে সফর করবেন, এতে করে এই দিগদর্শন কম্পাসটা আপনার কাছে থাকলে আপনি খুব সহজে নামাজ পড়ার সময় অন্য যে কোনো সময় উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক খুব সহজে নির্ণয় করে নিতে পারবেন। এই জন্য মূলত এগুলো ব্যবহার করে। তাছাড়া আমরা বলি না যে শুধুমাত্র প্রফেশনালি যারা সার্ভের কাজ করবে তাদের কাছে যন্ত্রপাতি থাকবে, এরকম না। যে কেউ যে কারো কাজে যে কিছু অংশ কাজের অন্তত বুঝে উনি অ্যাক্সেস যন্ত্রপাতি সংগ্রহ করে রাখতে পারে। এই জন্য যে আমরা সবাই প্রফেশনাল সার্ভেয়ার না হই, কিন্তু নিজস্ব প্রয়োজনে, নিজস্ব ব্যক্তিগত কাজে অনেক সময় দেখা গেছে যে কিছু জমি মাপতে হয়, কিছু জমির যায় ঝামেলা ভেজাল অনেক সময় বিভিন্ন রকম থাকবে। এই সময় সার্ভেয়ারের অনুপস্থিতি আপনি নিজে নিজে ওই জমিটাকে ট্রাই করার জন্য, পরখ করার জন্য দেখা গেছে যে এই যন্ত্রপাতিগুলার আপনার দরকার হবে। এই জন্য যদি কেউ সংগ্রহে রাখতে পারে ভালো। এছাড়া আপনারা প্র্যাকটিস করার জন্য আমরা একটা নকশার ফটোকপি দিয়ে থাকি, যেটা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা। এই নকশার ফটোকপিটা দিয়ে দেই যাতে করে উনারা বিভিন্ন সময় বসে বসে বাসা বাড়িতে বিভিন্ন লেভেলে এরকম মাপামাপির কাজগুলো করতে পারে, যেই কোনো জমিকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মাপামাপি করতে পারে। মাপামাপি করার জন্য
আরেকটা বস্তু দরকার হয়, সেটা হইল নকশা মাপার জন্য ট্রেসিং পেপার দরকার হয়। আমরা এই ট্রেসিং পেপারটাও একটু এই মালামালের সাথে দিই। এটা একটা ট্রেসিং পেপার, যেটা জমি মূল নকশাতে না মেপে প্রথমত ট্রেসিং করে নিতে হয়, এরপরে ট্রেসিং পেপারের উপরে আমাদেরকে কাটা কম্পাসটা ধরতে হয়। যেমন এই যে নকশার যে দাগগুলো আছে, এটার উপর যখন আমি ট্রেসিং পেপার ধরতেছি, তারপরেও দাগগুলো রেখাগুলো দেখা যাচ্ছে। এখন দেখা যাওয়ার পরে এটারে আমি এটাকে ট্রেসিং করে প্রথমত আমার ট্রেসিং পেপারের উপরে আনবো, তারপরে এটাকে কাটা কম্পাসের গুঁতো দেব এবং নকশা দিয়ে যেই পরিমাপ করব, বিভিন্ন ভাগে ভাগ করব, এটা যাই করব না কেন আমি আমার ট্রেসিং পেপারের উপরে করব। এই জন্য আমরা ছাত্রদের সুবিধার্থে এরকম কিছু ট্রেসিং পেপারও দিয়ে থাকি, যাতে করে সে ট্রেসিং পেপারটা দিয়ে অন্তত প্রাথমিকভাবে কিছু কাজগুলো এরকম ভালোভাবে করতে পারে। আশা করি যন্ত্রপাতির বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এটা যে কেউ নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার প্যাকেজ মূল্য, অর্থাৎ যতগুলো যন্ত্রপাতি দেখাইলাম এই সবগুলোর প্যাকেজ মূল্য আমরা ক্রয় মূল্যেই আপনাদেরকে সরবরাহ করে থাকি, যেহেতু আমাদের ছাত্রদের জন্যই আমরা বিশেষ করে নিয়ে আসি। এখন ইউটিউবে দেখানোর কারণে অনেকেই আগ্রহী, অনেকে বলতেছে, যার কারণে আমরা যারা অন্যান্য লোকজনও যাতে সুবিধাটা পায়, ওনারাও তো আমাদের ছাত্রের মতো, কারণ ওনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখতেছে। আলহামদুলিল্লাহ অনেকে এমন কমেন্ট করতেছে যেটা শুনে আমরা যে কষ্ট করি পরিশ্রম করে ভিডিওগুলো করতেছি, মনে করি যে ওই সার্থকতা চলে এসেছে। এই জন্য আপনাদের জন্য যাতে আপনারাও আমাদের কাছ থেকে নিতে পারেন, এই জন্য একটা ব্যবস্থা। এটার প্যাকেজ মূল্য হলো 1150 টাকা। 1150 টাকা আপনারা যে কেউ বিকাশে অথবা ব্যক্তিগতভাবে আমাদের সাথে দেখা করেও মালামালগুলো নিতে পারবেন, তবে আগে থেকে যোগাযোগ করে আসতে হবে। সব সময় যে আমাদের সংগ্রহে মালামালগুলো থাকে বিষয়টা এরকম না। অর্থাৎ আমরা আমাদের ছাত্রদের প্রয়োজনের সুবিধার্থে কিনে নিয়ে আসি, সংগ্রহে রাখার চেষ্টা করি। আর দেখা গেছে যে এই জন্য যে কেউ নিতে হলে যোগাযোগ করে আসতে হবে। এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিলাম, বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার, এই নাম্বারটায় আপনি টাকা পাঠাইয়া আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন, অসুবিধা নেই। আমরা মালামালগুলো দেওয়ার চেষ্টা করব। কি কি মালামাল আপনাদেরকে দেব এটার তালিকাও আমরা এখানে আবার দেখিয়েছি, যাতে কোনো প্রকার এরকম মিস্টেক না হয়, ভুল ত্রুটি না হয় যে এটা দেওয়ার কথা এটা দেয় নাই। আমরা যে মালামালগুলো দিব সেটার তালিকা এখানেও আছে। এমনকি মূল্যের কথা আমরা এরকম লিখে দিলাম যে 1150 টাকা এরকম এটা দিতে হয়। যারা বিকাশে নেবেন, বিকাশে অতিরিক্ত যে চার্জ ওই চার্জ সহকারে পাঠাইতে হবে। এবং যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশ বিদেশে কোথাও পাইতে চান, উনি ওই কুরিয়ার সার্ভিসের যেই খরচ ওই খরচটাও বহন করতে হবে। এটা বহন করে আমাদের সাথে যোগাযোগ করলে, পাঠাইলে আমরা দেখা গেছে যে এই মালামালগুলো সরবরাহ করব। যে মালামালগুলোর কথা বলছি এগুলোই আমরা এখানে লিখে রাখছি, আপনারা দেখতে পারবেন। এই মালামালগুলোর নাম এখানে সব লেখা আছে, যেগুলি এরকম দেওয়ার কথা। আপনারা আপনাদের সংগ্রহে রাখার মতো যদি দরকার মনে করেন যে জিনিসগুলো আমাদের দরকার, আমরা তো দোকানের কথা বলিয়ে দিছি যে আপনি ইচ্ছা করলে নিজ দায়িত্ব সংগ্রহ করতে পারবেন, তবে সংগ্রহ করার সময় একটু ভালো খারাপ দেখে শুনে করবেন, যাতে ওই মালামালগুলোর দাগগুলো সব কিছু এরকম সঠিকভাবে আছে কি না। এমনকি কাজ শুরু করার আগে আপনি এই মালামালগুলো সিনিয়র একজন সার্ভেয়ারের মালামালের সাথে তুলনা করে, অর্থাৎ পর্যবেক্ষণ করে নেবেন যে আপনার মালামালটা অ্যাকুরেট আছে কিনা। কারণ আপনি যেই যন্ত্রপাতি দিয়ে মালামাল মাপামাপি করবেন, আল্লাহ না করুক ওই যন্ত্রপাতিটাই যদি সঠিক কাজ না দেয়, সঠিক হিসাব না দেয়, তাহলে আপনি যত চেষ্টা করতেছেন, যতই সঠিকভাবে মাপার চেষ্টা করতেছেন, আপনার পুরি মাপামাপিয়ে সমস্যাজনক হয়ে যাবে। এই জন্য যে কোনো যদি আপনি অন্যের কাজটা করেন, একটা হলো নিজস্ব কাজ বুঝার জন্য যে আমি জিনিসটা দেখতেছি, আরেকটা হলো না প্রফেশনালি আমি সবসময় অন্যের জায়গা জমি মাপামাপি করতেছি, ওদেরকে আমি ডকুমেন্টও দিয়ে আসতেছি। এই সময় এভাবে শুরু করার জন্য আপনাকে অবশ্যই মালামালগুলোকে সিনিয়র একজন সার্ভেয়ারের মালামালের সাথে একটু তুলনা করে নেবে। এটা আপনার জন্য উত্তম একটা সাজেশন আর কি আমাদের পক্ষ থেকে, যাতে আপনি একটু নিরাপদ থাকতে পারেন যে এই মালামালগুলো আসলে আপনার সঠিক আছে কিনা। আর আমাদের কাছ থেকে নিলে সঠিক বেঠিক যদি কোনোভাবে কোনো সমস্যা হয়,
ইনশাল্লাহ আমরা আমাদের ছাত্রদেরকে যেটা করি সবসময় চেঞ্জ করে দিয়ে থাকি। কেউ যদি মনে করে যে স্যার এটা একটু সমস্যা আছে, বা এটা একটু দুর্বল, বা এটা একটু ভালো দেখা যায় না, আমরা যাদের কাছ থেকে পাই ওনারাও ওই সুবিধা দেয় বিদায় আমরা আমাদের ছাত্রদেরকে ওইভাবে আবার চেঞ্জ করে দিয়ে থাকি। আশা করি মালামালের বিষয়টা বুঝতে পারছেন। যারা যারা মালামাল দরকার মনে করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যেই কোনোভাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মালামালের এই কথাগুলো আজকে এখানে শেষ করছি আমরা। আল্লাহ হাফেজ।